বন্ধু এই ইসরায়েলি যা শুরু করেছে মানে এ দেখা যায় না। ফিলিস্তিনের উপরে যে অত্যাচার করতেছে এই নির্মমতা আর দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে কি মনে হয় জানিস, দাও একখান গাড়ে বাদায় নিয়ে চলে যায় ইসরায়েলি, জয় সক্কটা কুপায় খান খান করে থুয়ে চলে আসি। না তা তো বুঝতে পারিস, তা তোর এত রাগ, তা তুই এনে বসে রয়েছিস কা? দা ওখান গাড়ি নিয়ে তো চলে যেতে পারিস, যে ঢুমাইতে চলে আসতে পারিস। পাগল চলে যেতাম, মনে করছে পাসপোর্ট নেই তো, নাহলে তো কবে চলে যেতাম। তোমার পাসপোর্ট ওসব বাদ দাও, তোর কোন ফেলে না উঠবে। মনে কর যে তোর উদ্যোগে আমি বিশাল খুশি, তোর কথাটা শুনে। মনে কর যে ইসরায়েলের প্রতি জানাই আমি তীব্র নিন্দা, মানে মনে তো জানাই মনে কর যে এত পরিমাণ ঘৃণা। আর মনে কর যে ওকে দিন গেলে যে পরিমাণ গালাগালি দিনে, আসলে যদি মানুষ প্রেগনেন্টে মারা যেত, তো সর্বপ্রথম ইসরায়েলরা প্রেগনেন্টে মারা যেত। মানে এত বড় নির্যাতন আমি আর সহ্য করতে পারছি না। মানে আমার মানে এই হৃদয়টা বেকুল হয়ে যাচ্ছে, মানে কান্তি কান্তি অধরে পানি ধরে যাচ্ছে, কিন্তু কোনো ভাষা নেই। আচ্ছা তুই অনেক গেছিস, আমি মনে কর যে মানতেছি, মনে করলাম যে তুই ওই জায়গায় পৌঁছেছিস, কিন্তু মদন তুই আমার একটা কথা করতে পারিস? একটাই প্রশ্ন তোর কাছে, তুই ওই জায়গাতে কি আরবিনি কি করতে পারিস? তুই আমার এই কথাটা একটু কথা। না আমি মনে করছি যদি জাতি পারি, মানে জাতি যদি একবার পারি, কারুরে কিছু কব না, কারুরে কিছু কব না, চুপি চুপি যাইয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দৈরে अच्छा ক্লিয়ার। মানে তোর কথাবার্তার যে লাইন, তাতে তো মনে হচ্ছে যে দৌড় দিয়ে মামু বাড়ি যাবি, যে মামুর কাছে দোয়ানে চলে আসবি। আরে মদন তুই কি একটাবার ভাবিস তুই যে ইসরায়েলি যাবি? আচ্ছা গেলি, আমি মনে করলাম যে তুই যাই স্পটে পৌঁছলি, পৌঁছে ওকে যে প্রধানমন্ত্রীটা ওরা তুই কোথায় পাবি? ও আসলে থাকে কোন জায়গায়, কি করে, এই কি তুই কোনোদিন জানিস? তবে বন্ধু আমার কাছে এরম মনে হয় না, আমি যদি বাস্তবে একটা রাতে পেতাম না, টান দিয়ে সর্বত মোড়ে বেশি দুটো ছিঁড়ে ফেলতাম। হ্যাঁ প্ল্যানিং তোরটাও ভালো চলে, বেশ খাটানো যায়। যদি আমি জাতি পারতাম কোনো কায়দায়, যদি খালি জাতি পারতাম, প্ল্যানিং তোরটাই খাটাতাম। মনে কর যদি টান দিয়ে ছিঁড়ে ফেলাবি করি না, আমি জুলোই নিয়ে বেড়াতাম। মনে কর যে কিন্তু আসল কথা আছে, যাটা আছে মেন কথা, মেন সমস্যাটা আছে যাওয়া। মনে কর যে আমরা এনে যত কথাই কই, মনে কর যে আমাকে কথায় কোনো ঘাস জল খাবে না, আমাকে খালি মনে কর যে ওই অবাক দৃষ্টিতে চাই থাকতে হবে। আর আমরা যতই মন্তব্য করি না কেন, এ কোনোদিন মনে কর যে গন্তব্যে পৌঁছবে না, আমাকে এইটুকু মনে কর যে সীমাবদ্ধ। মনে কর যে তারপরেও আমরা মনে কর যে তাকে যে নিন্দা জানাই, আর যে পরিমাণ মনে কর যে গালাগালি দিই, যদি তোর তো সে কথা আগে একবার কলাম, গালাগালিতে যদি কোনো মানুষ মারতো না, সর্বপ্রথম শালা প্রেগনেন্ট হয়ে এসে মারা যেত। আচ্ছা সবকিছু বাদ দিলাম, তুই যে আমার এই সকাল সকাল ডায়ে নিয়ে আসলি, মানে এটা কি কারণে ডায়ে নিয়ে আইছিস? ও হয় তোরে মূলত ডাইসি, মানে একটা ইমার্জেন্সি কাজ ছিল বন্ধু, এই জন্য তোরে ডাইসি। अच्छा তা মহারাজ আপনার ইমার্জেন্সি কাজটা কি সেটা যদি একটু কয়ে দিতেন তাহলে